একটি শব্দ হলো মুজিজা, আর একটি শব্দ হলো কারামত। কিন্তু আমাদের সমাজে দুটি শব্দকে ভুলভাবে উচ্চারণ করে থাকে। মানুষ বলেন রাসূলুল্লাহ মুজিজা, মুজিজা নয়, শব্দটি হলো মুজিজা, সিনের নিচে জেন্ডার। মানুষ বলে অমুক ওলির কেরামত, অমুক বুজুর্গের কেরামত। শব্দটি কেরামত নয়, শব্দটি হলো কারামত। বাংলাদেশের সমস্ত মাদ্রাসাগুলোতে আকীদার একটি কিতাব পড়ানো হয়, শারহুল আকাঈদ নাসাফিয়া। এই কিতাবে লেখা আছে কারামাতুল আউলিয়া হাক্কুন, ওলিগণের কারামত এগুলো সত্য। একটি শব্দ হলো মুজিজা, যেগুলো নবীগণ থেকে প্রকাশ পায়। আরেকটি শব্দ হলো কারামত, যেগুলো ওলিগণ থেকে প্রকাশ পায়। মুজিজা আর কারামতের মধ্যে পার্থক্য কি? নবুয়তের দাবিদারের হাত থেকে যদি কোন অলৌকিক ঘটনা প্রকাশ পায়, সেগুলোকে বলা হয় মুজিজা। নবুয়তের দাবিদারের হাত থেকে যারা নবী দাবি করেছে, তাদের হাত থেকে যদি কোনো অলৌকিক ঘটনা প্রকাশ পায়, সেগুলোকে বলা হয় মুজিজা। আর ওলিগণ থেকে যে সমস্ত অলৌকিক ঘটনা প্রকাশ পায়, সেগুলোকে বলা হয় কারামত। মুজিজা আর কারামত উভয় অলৌকিক ঘটনা। মুজিজাও অলৌকিক ঘটনা, কারামতও অলৌকিক ঘটনা। তবে মুজিজা হওয়ার জন্য শর্ত হলো, যার থেকে এই অলৌকিক ঘটনা প্রকাশ পেয়েছে সে নবুয়তের দাবি করতে হবে। সেজন্য শারহুল আকাঈদ নামক কিতাবে লেখা আছে, এটি একটি আকীদার কিতাব। নবুয়তের দাবিদারের হাত থেকে যে অলৌকিক ঘটনাগুলো প্রকাশ পায়, সেগুলোকে বলা হয় মুজিজা। আর ওলি বুজুর্গদের থেকে যে সমস্ত অলৌকিক ঘটনা প্রকাশ পায়, সেগুলোকে বলা হয় কারামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে মুজিজাগুলো সংঘটিত হয়েছে, প্রকাশ পেয়েছে, এগুলোর দ্বারা উদ্দেশ্য রাসূলের সত্যতাকে প্রমাণ করা। আল্লাহ রাসূল যে হক, আল্লাহ রাসূল যে সত্য, তার প্রমাণ বহন করে রাসূলের মুজিজাগুলো। এবং এই মুজিজাগুলো রাসূলের নিজস্ব কোনো কুদরতে রাসূল থেকে সংঘটিত হয়নি। এগুলো মহান রব্বুল আলামিনের কুদরতে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতে মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে প্রকাশ করেছেন। এগুলোর দ্বারা মানুষের ঈমান মজবুত হয়। উনি যদি সত্য নবী না হতেন, আল্লাহর পক্ষ থেকে যদি নির্বাচিত না হতেন, এমন এমন অলৌকিক ঘটনা তো আল্লাহ ওনার মাধ্যমে প্রকাশ করাতেন না। এগুলোর দ্বারা মানুষের ঈমান মজবুত হয়। এগুলো আলোচনা করলে, এগুলো বুঝলে মানুষের ঈমান তাজা হয়, মজবুত হয়। সাথে সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মানুষের ভালোবাসা, মহব্বত বৃদ্ধি পেতে থাকে। রাসূলের মুজিজা তো অনেক আছে, হাতে বানা কয়েকটি মুজিজা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। এক নম্বর মুজিজা হলো আল কোরআনুল কারীম, পবিত্র কোরআন। এটি আসমানি কিতাব সমূহের মধ্যে একটি কিতাব। বড় বড় আসমানি 4টি কিতাবের মধ্যে একটি কিতাব হলো আল কোরআনুল কারীম। এটি হলো মুহাম্মদ রাসূলুল্লাহ প্রথম মুজিজা। ওই গ্রন্থের নাম কোরআন, যে গ্রন্থটাকে আল্লাহ তাআলা নাযিল করেছেন আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। যেদিন থেকে নাযিল হয়েছে, সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত নিখুঁত ধারাবাহিকতার সহিত আমাদের কাছে পৌঁছেছে। কিয়ামত পর্যন্তর জন্য চ্যালেঞ্জ। কোরআন শরীফের একটি শব্দ নয়, একটি অক্ষরকে পরিবর্তন করতে পারবে না। এবং এই কোরআনের মতো আরেকটি গ্রন্থ কিয়ামত পর্যন্ত পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়েও আনতে পারবে, তৈরি করতে পারবে।
এটি আমার কথা নয়, আল্লাহর কথা। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দিন, মানব আর দানব, মানুষ আর জিন জাতি একত্রিত হয়ে যদি আমি আল্লাহর কিতাবের মতো, কোরআনের মতো একটি কিতাব যদি তারা আনতে চায়, তৈরি করতে চায়, তৈরি করতে পারবে। হে নবী আপনি বলে দিন, মানব আর দানব, মানুষ আর জিন জাতি একত্রিত হয়ে যদি কোরআনের মতো একটি কিতাব হাজির করতে চায়, তৈরি করতে চায়, তারা তৈরি করতে পারবে না। ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, আল্লাহ তাআলা বলেন, একে যদি অপরকে সাহায্য করে, একে অপরকে সাহায্য করে যদি মানব আর দানব একত্রিত হয়ে কিতাবুল্লাহর মতো, কোরআনের মতো আরেকটি কিতাব যদি তৈরি করতে চায়, তারা তৈরি করতে পারবে না। হাজির যদি করতে চায়, তারা হাজির করতে পারবে না। 1-2 দিনের জন্য চ্যালেঞ্জ নয়, 1-2 সপ্তাহের জন্য চ্যালেঞ্জ নয়, 1-2 মাসের জন্য চ্যালেঞ্জ নয়, কিয়ামত পর্যন্ত জন্য চ্যালেঞ্জ। এটার নাম হলো আল কোরআনুল কারীম। আল্লাহ আমাদেরকে বিশুদ্ধভাবে এই কোরআন তিলাওয়াত করার তৌফিক দান করেন। কোরআনের আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। হাদিস শরীফে আছে, আল্লাহ রাসূল বলেন, কোরআনের শিক্ষক এবং শিক্ষার্থী চেয়ে এই পৃথিবীতে উত্তম আর কোনো মানুষ নেই। قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام। নবীজি বলেন, যে ব্যক্তি কোরআন শিখে এবং শিখায়, এরাই হচ্ছে সর্বোত্তম মানুষ। আল্লাহ আমাদেরকে কোরআনের শিক্ষক অথবা শিক্ষার্থী হওয়ার তৌফিক দান করেন। আরেক হাদিসে আছে, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলার কিছু আপন পরিবারের মানুষ আছে। ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলার কিছু পরিবারের মানুষ আছে, আপন পরিবারের মানুষ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার আপন পরিবারের মানুষেরা কারা? নবী উত্তর দিয়েছেন, হুম আহলুল কোরআন, এরা হচ্ছে কোরআনওয়ালা যারা আছে, যারা কোরআন পড়ে, কোরআন মতে আমল করে, এরা হলো আল্লাহ তাআলার খাস পরিবারের মানুষ। আল্লাহ আমাদেরকে আল্লাহ তাআলার খাস পরিবারের মানুষ হওয়ার তৌফিক দান করেন। আরেক হাদিসে আছে, আল্লাহ রাসূল বলেন, ন্যায়পরায়ণ শাসককে সম্মান করা, বুড়ো মানুষকে, বয়স্ক মানুষকে সম্মান করা এবং প্রকৃত কোরআনের দ্বারক বাহক যারা আছে তাদেরকে সম্মান করা মানে ইন্নামিল ইজলালিল্লাহ, আল্লাহকে সম্মান করা। এই 3 শ্রেণীর মানুষকে যদি কেউ সম্মান করে, তাহলে বুঝে নেবেন সে আল্লাহকে সম্মান করেছে। 1 নম্বর বয়স্ক মানুষকে সম্মান করা, 2 নম্বর কোরআনের দ্বারক বাহককে সম্মান করা, 3 নম্বর ন্যায় বিচারক শাসককে সম্মান করা। এই 3 শ্রেণীর মানুষকে সম্মান করা মানে আল্লাহ রাসূল বলেন আল্লাহকে সম্মান করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রকৃত কোরআনের দ্বারক বাহক যারা আছে তাদের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেন, তাদেরকে সম্মান করার তৌফিক দান করেন। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক মুজিজার মধ্যে একটি মুজিজা হলো আল কোরআনুল কারীম। আরেকটি মুজিজা হলো আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যাওয়া। মক্কাবাসীরা রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে নবুয়তের দাবি করেছেন, কিছু নিদর্শন আমাদেরকে দেখান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দ্র দ্বিখণ্ডিত করে তাদেরকে দেখিয়েছেন। এটি কার মুজিজা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। রাসূলুল্লাহর আরেকটি মুজিজা হলো রাসূলুল্লাহর আঙ্গুল থেকে পানি বের হওয়া, ঝর্ণার মতো পানি বের হওয়া। হুদাইবিয়ার যুদ্ধতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পানি ভর্তি চামড়ার একটা থলে ছিল, চামড়ার থলে, সেখানে ছিল পানি। থলে হলে আর কত, ছোট একটা থলে, তার মধ্যে কিছু পানি ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে পানি দিয়ে ওযু করলেন। সাহাবায়ে কেরাম যখন দেখলেন আল্লাহ রাসূল ওযু করতেছে, নবীজির দিকে তারা দৌড়ে আসলো।
আল্লাহ রাসূল তাদেরকে জিজ্ঞাসা করলেন, মা লাকুম, কি হয়েছে তোমাদের, এদিকে আসছো কেন তোমরা? তারা উত্তর দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, পান করার মতো কোনো পানি আমাদের কাছে নেই, ওযু করার মতো কোনো পানিও আমাদের কাছে নেই। আপনার কাছে যে রাকওয়া আছে, ঠান্ডার যে থলে আছে, পাত্র আছে, সেখানে যে পানিগুলো আমরা দেখতে পাচ্ছি, সেগুলো ব্যতীত আমাদের আশেপাশে আর কোনো পানি নেই। আমরা কি করতে পারি? فوضع رسول الله صلى الله عليه وسلم يده على الركوة, ঠান্ডার থলে যেটার মধ্যে পানি আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত মোবারক সেখানে রাখলেন। হাদিসে আছে আল্লাহ রাসূল বলেন, রাখার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল থেকে উতলে উতলে পানি বের হচ্ছে ঝর্ণা। আল্লাহ রাসূলের আঙ্গুল থেকে উতলে উতলে পানি বের হচ্ছে কিসের মতো? ঝর্ণার মতো। ফাজাআল মাউ, পানি বের হতে লাগলো উতলে উতলে মিন আসাবিন বাইনি আসাবিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল থেকে কিসের মতো? ঝর্ণা। হাদিসের বর্ণনাকারী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা, ওনার কাছে জিজ্ঞাসা করা হলো যে আপনারা কতজন মানুষ ছিলেন সেদিন? হযরত জাবের বলেন, লাউ কুন্না মিয়াতা আলফিন লাকাফানা, এত পানি আল্লাহর রাসূলের আঙ্গুল দিয়ে বের হয়েছিল, আমরা যদি 1 লক্ষ হতাম এই পানিগুলো আমাদের জন্য যথেষ্ট হতো। সেই পরিমাণ পানি আল্লাহ রাসূলের আঙ্গুল দিয়ে বের হয়েছিল, কিন্তু আমরা ছিলাম শুধুমাত্র 1500। আমরা ছিলাম শুধুমাত্র 1500, কিন্তু 1 লক্ষ যদি হতাম, লাকাফানা, এত পানি বের হয়েছে, সেই পানিগুলো আমাদের জন্য যথেষ্ট হতো।